আমেরিকা আর ইরানের মধ্যে একটা শান্তিভিত্তিক কথা চলছে, কিন্তু ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে মোটেও ততটা নয়। পরিস্থিতি কিন্তু এখনও সাংঘাতিক উত্তেজনার। একদিকে যেমন শান্তির একটা ক্ষীণ আশা দেখা যাচ্ছে, অন্যদিকে কিন্তু একটা বড় সড়ক যুদ্ধের আশঙ্কাও আছে। চলুন এই জটিল প্যাচটা একটু খোলার চেষ্টা করা যাক। আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই, এই যে এত টেনশন, এর শেষটা কোথায়? এটি কি সত্যি একটা দীর্ঘস্থায়ী শান্তির দিকে এগোচ্ছে, নাকি আরও ভয়াবহ কোনো সংঘাতের শুরু হতে চলেছে? এখন কিন্তু প্রত্যেকটা পদক্ষেপই ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথমে ভালো খবরটা দিয়েই শুরু করা যায়। কি বলেন? মিশর, পাকিস্তান আর তুরস্ক একসাথে মিলে একটা শান্তি প্রস্তাব নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে বেশ ইতিবাচক সাড়াও দিয়েছেন। এটা কিন্তু গত এপ্রিলের 6 তারিখের কথা। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, তখন অনেকেই ভেবেছিলেন যে যাক, বরফ হয়তো গলতে শুরু করেছে। কিন্তু এই আশার আলোর পেছনেই কিছু কঠিন শর্ত লুকিয়েছিল। আর ঠিক এখানেই পুরো আলোচনার মোড়টা ধরে যায়। কারণ শান্তির এই প্রস্তাবের সাথে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা নিয়ে দরদশাকিসির কোনো সুযোগই রাখা হয়নি। চলুন দেখি আমেরিকার সেই আলটিমেটামটা আসলে কি। প্রস্তাবের একেবারে কেন্দ্রে আছে একটা ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা। মানে ১.৫ মাসের জন্য দুপক্ষই সব ধরনের অ্যাট্যাক বা হামলা বন্ধ রাখবে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু আসল খেলাটা তো এর পেছনের শর্তে। হ্যাঁ, ব্যাপারটা মোটেও এত সহজ নয়। এই যে ৪৫ দিনের যুদ্ধবিরতি, এটা পেতে হলে ইরানকে আমেরিকার একটা বিরাট দাবি মেনে নিতে হবে। আর এই একটা দাবির উপরেই কিন্তু পুরো চুক্তির ভবিষ্যৎ ঝুলে আছে। দেখুন, আমেরিকা একদম পরিষ্কার দুটো রাস্তা দেখিয়েছে। হয় ইরানকে এক্ষুনি হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আর না হলে ইরানের পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ কেন্দ্র আর অন্যান্য জরুরি যা যা পরিকাঠামো আছে সেগুলোর উপর ভয়ঙ্কর হামলা হবে। মানে এটাকে আর যাই হোক শান্তির প্রস্তাব বলা যায় না, এটা তো একটা সোজাসাপটা আলটিমেটাম। প্রেসিডেন্ট ট্রাম্পের এই একটা কথাতে আমেরিকার মনোভাবটা একদম পরিষ্কার। তারাই ঝামেলা শেষ করতে চান, এটা ঠিক, কিন্তু সেটা হতে হবে পুরোপুরি তাদের শর্তে। এখানে আপোষের কোনো প্রশ্নই নেই। বেশ, এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি। ইরান কেন আমেরিকার এই প্রস্তাবটা শোনা মাত্রই না করে দিল? কারণটা হলো, শান্তি নিয়ে তাদের ভাবনাটা একদমই আলাদা। দুই পক্ষের মধ্যে মূল পার্থক্যটা ঠিক এইখানে। আমেরিকা চাইছে একটা টেম্পোরারি ব্রেক, একটা সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু ইরান বলছে না, আমাদের এই যুদ্ধের একটা পার্মানেন্ট বা স্থায়ী সমাধান চাই। তারা আর এমন কোনো অস্থায়ী ব্যবস্থার উপর ভরসা করতে রাজি নয় যা কিনা কয়েক মাস পরেই আবার ভেঙে পড়তে পারে। ইরানের দাবিগুলো কিন্তু বেশ পরিষ্কার। তারা শুধু একটা ব্রেক চায় না, তারা চায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা আর অর্থনৈতিক মুক্তি। বিশেষ করে তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে দাবিটা, ওটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এত জটিল ভূরাজনৈতিক ব্যাপার, এটাকে খুব সহজে বুঝতে চান? চলুন একটা দারুণ উদাহরণ দেওয়া যাক। ভাবুন তো, পুরো ব্যাপারটা যেন একটা বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যেকার ঝগড়া। এই উদাহরণটা মাথায় রাখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, এই যে এত বড় একটা আন্তর্জাতিক সংঘাত, এটা আসলে দুটো মানুষের মধ্যেকার একটা সাধারণ ঝগড়া। একদিকে আছে ক্ষমতাশালী বাড়িওয়ালা, আর অন্যদিকে এক কোণঠাসা ভাড়াটিয়া। এখানে আমেরিকা হলো সেই শক্তিশালী বাড়িওয়ালা, যে ভাড়াটিয়া ইরানকে বাড়ি থেকে বের করে দেওয়ার মানে যুদ্ধ লাগানোর হুমকি দিচ্ছে। আর এই যে ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, এটা হলো উচ্ছেদের নোটিশটা আপাতত স্থগিত রাখার একটা অফার। কিন্তু বাড়িওয়ালার একটা শর্ত আছে। ভাড়াটিয়া বাড়ির ঢোকার যে মূল রাস্তাটা মানে হরমুজ প্রণালী, ওটা আটকে রেখেছে। বাড়িওয়ালা বলছে ওটা এক্ষুনি খালি করে দিতে হবে। অন্যদিকে ভাড়াটিয়া মানে ইরান, সে বলছে এ কদিনের জন্য স্থগিত রাখলে চলবে না, আমার একটা নতুন পাকাপোক্ত ভাড়ার চুক্তি চাই, মানে শান্তি চুক্তি। আর এতদিন ধরে যত জরিমানা অর্থাৎ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সব মাফ করে দিতে হবে। আর এই বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝগড়াটা কিন্তু শুধু কথার কথা নয়। এর ঠিক আগেই অপারেশন এপিক ফিউরি নামে একটা অভিযানে আমেরিকার ইসরায়েল মিলে ইরানের সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে। মানে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিটা যে কতটা সত্যি তা ভাড়াটিয়া ভালোই জানে। তাহলে এখন পরিস্থিতিটা কি দাঁড়ালো? দুই পক্ষই নিজেদের দাবিতে একদম অটল। আমেরিকা বলছে আগে হরমুজ প্রণালী খোলো, তারপর যুদ্ধবিরতির কথা ভাবা যাবে। আর ইরান বলছে আগে স্থায়ী শান্তির গ্যারান্টি দিন আর নিষেধাজ্ঞা তুলুন, তারপর অন্য কথা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথা থেকেই বোঝা যাচ্ছে যে আমেরিকার ধৈর্য কিন্তু ফুরিয়ে আসছে। এই অচলাবস্থা যে খুব বেশি দিন চলবে না তা বলাই বাহুল্য। যে কোনো একদিকে পরিস্থিতি খুব তাড়াতাড়ি মোড় নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই যে প্রস্তাবটা দেয়া হলো, এটা কি দুই পক্ষকে আলোচনার টেবিলে এনে
একটা স্থায়ী সমাধানের রাস্তা বের করবে, নাকি আলোচনা ভেস্তে গিয়ে এমন একটা যুদ্ধ শুরু হবে যা আরও অনেক বড় আর ভয়াবহ? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে।